রাগী মেয়েটি বড় হয়ে ওঠে নিজের ঘরেই নিজেকে ভুল বোঝা আর প্রত্যাখ্যাত মনে করে। খুব অল্প বয়স থেকে সে পরিবারের ভেতরের অসঙ্গতিগুলো দেখিয়ে দিতে চেয়েছিল, কিন্তু চুপ না থেকে কথা বলার জন্যই তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে অশান্তিটা সেই তৈরি করছে। তাকে সবসময় বলা হতো সে নাকি খুব বেশি গম্ভীর, খুব বেশি মতামত প্রবণ, খুব বেশি কড়া, খুব বেশি রাগী। কিন্তু সত্যিটা হলো তাকে কখনোই অন্য কিছু হওয়ার সুযোগ দেওয়া হয়নি। খুব ছোটবেলাতেই সে শিখে যায় নিজের সবচেয়ে কাছের মানুষগুলোর উপরও সে ভরসা করে উঠতে পারবে না। তাই সে হয়ে ওঠে অতিরিক্ত স্বনির্ভর, সবকিছুতে পারফেক্ট হতে চাওয়া একজন ওভার অ্যাচিভার নারী। নিজের শৈশবের কোনো দুশ্চিন্তাহীন মুহূর্ত সে আর মনে করতে পারে না, কারণ যতদূর তার মনে পড়ে তাকে তার নিজের আবেগ ঢেকে রাখতে হয়েছে। আর খুবই ছোটবেলা থেকেই একজন বড় মানুষের মতো আচরণ করতে বাধ্য করা হয়েছে। অনেকেই ভাবে এমন একটা শৈশব তাকে কঠিন করে তুলবে, কিন্তু বাস্তবে তা হয় না। এই রাগী মেয়েরাই বড় হয়ে অনেক সময় সবচেয়ে সহানুভূতিশীল একজন বোন, একজন প্রতিবেশী আর সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বন্ধু হয়ে ওঠে। কারণ যাদের কাছ থেকে সবচেয়ে বেশি বোঝার কথা ছিল তাদের কাছে ভুল বোঝা হওয়ার অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে কারোর কাছে দেখা পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। তাই আজ সে মানুষকে শুধু উপর থেকে দেখে না, সে চেষ্টা করে মানুষের ভেতরটা দেখতে।